টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে দিলে শান্তি পাইবি রে টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ঘরে শান্তি যদি পেতে চাও মা বোনের পর্দা মতো সংসারে চালাও ঘরে শান্তি যদি পেতে চাও মা বোনের পর্দা মতো সংসারে চালাও ওরে পর্দা মতো চললে রে মা জান্নাত হইব ঠিকানা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার খালি কি ওয়াজ শুনলে হবে আমল করার দরকার আছে না নাই বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে আরেকটু জোরে কোন কষ্ট দেওয়া যাবে ও নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান হায় হায় আপনারি কারণে গোয়া আমার মন করে চায়ান মায়া সুদি লাগে গোয়াকবার মায়া সুদি লাগে গোয়াকবার নসর কইর দায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের কষ্ট হতেছে শেষ করে দেবো রাত তো মোটামুটি অনেক হয়ে গেছে কি বল কত দূর থেকে আসছেন পালবাড়ি আলহামদুলিল্লাহ আত্মা বইরা আল্লাহ কবুল করুক সবাইকে আমিন কি ভাই আপনাদের কষ্ট দিয়েছেন আচ্ছা একটু আপনারা যদি একটু যারা শুনবেন মানে যারা আলোচনাটা পরিপূর্ণ শুনে মনোযোগ করতে ইচ্ছুক তারা একটু সামনের দিকে আসলে একটু ভালো হয় আসেন ভাই জীবনে তো অনেক ওয়াজ শুনছেন অনেক আজকের ওয়াজে আমি একটা আপনাদেরকে আলোচনা দিয়ে যাব যে আলোচনাটা আপনারা ঘরের ভিতর যদি চালু করেন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না স্বামী স্ত্রীর কোনো গন্ডগোল থাকবে না আসেন আসেন ভাই আসেন আসেন এই জামাই জামাই এবার কোনটা ও আচ্ছা ঠিক আছে জামাই আল্লাহ দোয়া করে তুমি হালাল পথে করে খাই যেন কামাই সবাই কান আমি দোয়া কিন্তু স্টার্ট করে দিতেছি ধীরে ধীরে আসবে নাকি বন্ধুরা রে আমার নবীর দরবারে যায় বিলাল
সগো বড় পানি বুগো বড় ব্যথা নেয়া কান্দার নবীর দরবার যায়া বলে নবী ও মায়ার নবীজি এই মুহূর্তে আমি বিলাল রে কালেমা পড়ায়া দেন। আল্লাহু আকবার। আরে বিলাল যখন কালেমা পড়ছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, বিলাল কালেমা পড়ছে খবর এইবারে একজনের কানে থেকে আর একজনের কানে এরকম ভাবে সইরা গেছে রে ভাই। এইবার লোকজন যায়া উমাইয়ারে যায়া কয় উমাইয়ার খবর পাইছনি তোমার বাড়ির চাকর তোমার বাড়ির গোলামের বেটা গোলাম সে কিনা কালেমা পইরা পালাইছে। উমাইয়া কয় জগৎবাসীরা রে বিলাল যদি কালেমা পড়ে আমি বিলাল রে বন্ধ করে দেব, বিলাল রে আর নবীর দরবারে যাইতে দেব না। এমন সময় বিলাল যখন হাজির হইয়া যায় ও আয়া যায় বলে বিলাল রে ও বিলাল খবর পাইলাম রে বিলাল তুমি কিনা কালেমা পড়ছো সত্য না মিথ্যা? বিলাল কই মনিবি গো আচ্ছা ভাই বলো দেখি রাতলি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কই মনিবি গো সূর্য যেমন ওঠে সত্য এর ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই, আমি কালেমা পড়ছি এটাও সত্য জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কই মনিবি গো এই কালেমার ভিতরে এত মজা, এই কালেমার ভিতরে এত শান্তি পাওয়া যায়, আপনি যদি এই কালেমা পড়তেন আপনি নিজেও পাগল হয়ে যাইতেন নবীর প্রেমে। মনিবি কই বিলাল রে ও ও গোলামের বেটা গোলাম তুমি এখন আমার সামনে দাঁড়ায় কথা বলতেছো, আমি বইলা দিলাম এই মুহূর্তে তুমি কালেমা ছাইরা দাও। বিলাল বলে না 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 আমি কালেমা ছাড়তে পারবো না। মনিবি কই বিলাল রে বিলাল আমি কি করতে পারি জানোনি? বলে আমি তা তো জানি না, তবে কালেমা ছাড়তে পারবো না। এইবার মনিব কয় আমার ঘরের ভিতর চাবুক আছে তোরা তাড়াতাড়ি আমার চাবুক দে। আরে চাবুক হাতে নিয়ে বিলালের গায়ে আঘাত করা হয়, বিলাল দুইটা চোখের পানি পালায় কান্দার কয় মনিব গো ও মনিব আমারে আর কষ্ট দিয়েন না, আমার পিঠের চামড়া গুলো জায়গায় জায়গায় থেতলায় গেছে চাবুকের আঘাতে আর কষ্ট দিয়েন না। মনিব কই বিলাল রে ও বিলাল আমি বললাম তুমি যদি কালেমা ছাইরা দাও আমি কথা দিলাম আমার বাবার যে সম্পত্তি আছে আমার বাবা যেই সম্পত্তি আমার জন্য রাইখা গেছে ও বিলাল কালেমা যদি ছাইরা দাও রে বিলাল আমি কথা দিলাম আমার বাবার যেই সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোমারে দান করে দেব। শুধু বিনিময় কি কালেমা ছাইরা দিতে হবে। আমার বাবার যেই সম্পত্তি আছে পুরা সম্পত্তির ভিতর থেকে অর্ধেক সম্পত্তি আমি তোমারে দান করে দেব। শুধু তাই না রে বিলাল শুধু সম্পত্তি নয় এই এলাকার ভিতর সবচাইতে সুন্দরী যেই মেয়েটা আছে ওই মেয়েটার সাথে তোমারে বিয়া দিয়ে দেব, ওই মেয়েটারে তোমারে বউ বানায় বাড়ির ভিতর দেব, তারপরে তুমি কালেমাটা ছাইরা দাও। বিলাল কয় মনিব গো মনিব আমি টাকা পয়সা চাই না, সুন্দরী নারী চাই না, আমি যেই নবীরা পাইছি এই নবীরা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায়, টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায়, ওরে দিলে শান্তি পাইবি রে মন গেলে সোনার
টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ঘরে শান্তি যদি পেতে চাও মা বোনের পর্দা মতো সংসারে চালাও ঘরে শান্তি যদি পেতে চাও মা বোনের পর্দা মতো সংসারে চালাও ওরে পর্দা মতো চললে রে মা জান্নাত হইব ঠিকানা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর প্রেমে পাগল হয়ে বিলাল কান্দার কয় মুনিবের বেটা মুনিব আমিও আপনারে বইলা দে আমারে ধন সম্পদ দিলে কাম হইব না সুন্দরী নারী দিলে কাম হইব না আমি যেই নবীর প্রেমে পাগল গো ওই নবীর ছাড়া আমি বিলাল বাজবো না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবীকে জানের চাইতে জীবনের চাইতে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কতক্ষণ ঠিক কিনা আমার বিলাল যখন জানের চাইতে বেশি ভালোবাসা ভালাইছে মুনিব এইবার দাঁড়ায়া কয় কে কোথায় আছো তাড়াতাড়ি যাও আমার বাবার যেই লোহার বর্ম আছে লোহার একটা জামা আছে এই লোহার বর্মটা তাড়াতাড়ি নিয়ে আসো গরমের সময় বিলালের গায়ে লোহার জামাটা পরাইয়া দিছে রে ভাই গলার ভিতর খেজুরের পাতা দিয়ে রশি বানাইয়া বিলালের গলায় রশি পরাইয়া দিয়া এইবার ছোট ছোট গোলাবানকে লাগাইয়া দিছে বিলালের গলায় রশি বাইন্দা দিছি রে এই মরুভূমি ফুটন্ত বালির ভিতর দিয়া শুধু তারে টানবার ঘুরাই বিলালের গলায় রশি বাইরা মরুভূমি বালির ভিতর দিয়ে আজরাইয়া টানে টাঙ্গাল জেলা বাজির বিলাল কান্দে গো মুনিবে যায় কয় বিলাল এত কষ্ট দেয়রা বিলাল এইবার বলো তুমি কালেমা ছাড়বা কিনা বিলাল কয় মুনিবি গো ও মুনিব আমি জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মুনিবি কয় কে কোথায় আছো রে তাড়াতাড়ি যা আমার যেই খরমের জুতাটা আছে জুতাটা নিয়ে আসবা খরমের জুতাটা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া এত কষ্ট দেয় রে ভাই এত কষ্ট দেয় বিলাল ছটফট করে কান্দার কই মুনিব গো আর কষ্ট দিয়ে না সন্ধ্যা হয়ে যায় সারাটা দিন আমারে জ্বালাইছে সারাটা দিন আমারে কষ্ট দিছে নে গো আমারে তো খাউন দেন ভাই মুনিব গো আমি কালেমা পইরাই মজা পাই এইবার মুনিবে যাইয়া বিলালের গলায় রশিটা দইরা ঘরের ভিতরে নিয়ে বন্দি কইরা পালায় বিলাল রে খাউন দেয় না রাত্রিতে বিলাল ফোপাইয়া ফোপাইয়া কান্দে আর গুনগুন করে আমার নবীর প্রেমে দরুদ পড়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায় আসাইতাম সোনার মদিনায় মনে চায় আসাইতাম সোনার মদিনায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না বিলাল রে কই বিলাল রে ও বিলাল রাত্রে তোমারে খাউন দেব না সকালবেলা আমার উটগুলো দুম্বাগুলো রাখতে হইব এবং উট যেইখানে রাখা হয় দুম্বা যেইখানে রাখা হয় ছাগল যেইখানে রাখা হয় ওই ঘরের ভিতর তাদের সাথে তোমার ঘুমাইতে হইব বিলাল রে উটের ঘরে রাইখা দিছে রে বিলাল
যেন ওই ঘরের ভিতরে তাইকা যেন ইবাদত না করতে পারে, বিলাল যেন জিকির না করতে পারে। ওই উটগুলো প্রস্রাব করবে, দুম্বাগুলো প্রস্রাব পায়খানা করবে, ওই ঘরের ভিতরে বিলাল যেন জিকির না করতে পারে। অথচ আমার আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28, সূরা রাদ আয়াত নম্বর 28। আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আল্লাহ কই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে বিলাল ঘরের ভিতরে জিকির করব, উট দুম্বা গুলো পায়খানা প্রস্রাব করে রে ভাই। এই খবর বিলাল আমার নবীর দরবারে পাঠাইয়া দেয়। আমার নবী কই বিলাল রে, ও বিলাল, আগামী কাল থেকে উটগুলো দুম্বাগুলো যখন ঘরের ভিতরে ঢুকাইবা, এই উট দুম্বাগুলো ঘরের ভিতরে ঢুকানোর সময় রে বিলাল উটের লাগাম দইরা, এই দুম্বাগুলোর লাগাম দইরা ওর কানে কানে বইলা দিবা আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে রে, তোরা যেই ঘরে থাকবি ওই ঘরে আমারও ঘুমাইতে হইব, ওই ঘরের ভিতর আমি আল্লাহর জিকির করব। এই জন্য আমার নবী বইলা দিছে ওই ঘরের ভিতর ওঠার পরে এবং নামার আগ পর্যন্ত ওই ঘরের ভিতর কোনো পায়খানা প্রস্রাব করতে পারবা না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি, জানলিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি, জ্বালাইবে না দয়াল আমার বাতি, জ্বালাইবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল যখন উটগুলো দুম্বাগুলো ঘরের ভিতর ঢুকাই রে ভাই, বিলাল এইবার উটের কানে কানে কয় আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে গো, তোমরা যেই ঘরের ভিতর থাকবা ওই ঘরের ভিতর তো আমিও ঢুকবো, তোমরা যেই ঘরের ভিতর থাকবা ওই ঘরের ভিতর তো আমি আল্লাহর জিকির করব। আমি এই ঘরের ভিতর ঢুকবো রে উট দুম্বা, এই ঘরের ভিতর পায়খানা প্রস্রাব করতে পারবা না। বিলালের যেই কয়দিন উটের ঘরে থাকতে দিছে রে ভাই, ততদিন পর্যন্ত উটগুলো ওই ঘরের ভিতরে দুম্বাগুলো আর পায়খানা প্রস্রাব করে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত দেখেন বিলালের জীবন বৃত্তান্ত শুনলে কষ্ট লাগবে, কি যে কষ্টটা করছে ইসলামের জন্য, কি যে কষ্ট। আমরা হয়তো কোরআনের দাম বুঝি না, জিকিরের মূল্য আমরা বুঝি না। উট দুম্বা, এক নবীর এক সাহাবী যা বলতে, হুজুর আমার ঘরের ভিতরে একটা আজব ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আমি ঘরের ভিতরে যা কোরআন তেলাওয়াত করতেছি। কি কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কি করছে? কোরআন তেলাওয়াত করছি। বলে কি হয়েছে? অন্য অন্য সাহাবীদের সামনে ওই সাহাবী বলতে, হুজুর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল, সব লাফালাফি করতেছে। আরে আমার নবী কয় সাহাবীরা রে, তো কয় দেখ আমার সাহাবী কি বলে। আমার নবী তার আগের দিন বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়
হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ওই নবীর সাহাবী ঘরের ভিতর যাইয়া কোরআন তেলাওয়াত করেছে। অন্ধকারের ভিতর যখন কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে, ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছে, ওই সাহাবীটা কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় উটগুলো দুম্বাগুলো লাফালাফি করতেছে। ওই সাহাবীটা ভয় পায়া যায়, এই উটগুলো দুম্বাগুলো লাফাইতে লাফাইতে আবার যদি ছোট্ট বাচ্চার উপরে পইরা যায় তাহলে তো বাচ্চাটা মইরা যাইব। এই সাহাবীটা কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। ওই সাহাবী বলে, হুজুর গো, ও মায়ার নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করি উটগুলো লাফালাফি করে, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই এইবার উটগুলো আর লাফালাফি করে না, সবাই বন্ধ হয়ে যায়। আমি কোরআন তেলাওয়াত করলে উটগুলো লাফায়, দুম্বাগুলো লাফায়। নবী গো, আমার নবী কয়, ও সাহাবীরা শুনছনি কি বলে? সব সাহাবীরা কয়, হুজুর কারণটা কি? কোরআন তেলাওয়াত করলে উট কেন লাফালাফি করে, দুম্বা কেন লাফালাফি করে? আমার নবী কয়, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যে এইখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। মানুষের চোখে পড়ে নাই রে, কিন্তু ওই ঘরের ভিতর যখন আমার সাহাবী কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে, আল্লাহর রহমত যখন বর্ষিত হয়, এইবার উটের চোখে পইরা গেছে, দুম্বার চোখে পইরা গেছে। উট দুম্বাগুলোর রহমত বর্ষিত হইছে। এই দৃশ্য দেখা তারা খুশিতে শুধু লাফাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? খালি কি ওয়াজ শুনলে হবে? আমল করার দরকার আছে না নাই? বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আরেকটু জোরে কোন কষ্ট দেওয়া যাবে? ও তুমি